আপনাদের সাথে তো আমি অনেক রকম রেসিপি শেয়ার করেছি, তবে আজকে বেগুনেরই একটি রেসিপি শেয়ার করব, আর যেটা খেতে হবে অসম্ভব সুস্বাদু। বানাবো গার্লিক বেগুন। তার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে লম্বালম্বি করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটা 4 টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। হলুদের গুঁড়ো কিন্তু দিচ্ছি না, শুধুমাত্র লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলাদা করে সরিয়ে রাখছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, আর সেই জলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। এখানে আমি 6-7টা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি, তবে কাশ্মীরি লঙ্কার ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। কখনোই বীজ ব্যবহার করবেন না, বীজ যদি বেশি ব্যবহার করেন তাহলে আবার ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর লঙ্কাগুলোকে কিন্তু আমি গরম জলে ডিপ করিনি, নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর লঙ্কাগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর 10 থেকে 12 কোয়া রসুন আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। দেখুন এরকমভাবে আমি মসৃণ করে বেটে নিয়েছি। এর সাথে আপনারা অল্প একটু বেসনও একসাথে অ্যাড করে কিন্তু বেটে নিতে পারেন। আমি অবশ্য বেসনটা পরে ব্যবহার করেছি। যাই হোক, বেটে নেওয়া কাশ্মীরি লঙ্কা আর রসুন এবার দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা বেগুনের মধ্যে। যদি আপনাদের কাছে এরকম গোটা কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু কখনোই আমাদের নর্মাল রান্নাতে ব্যবহার করবার জন্য যে ফোড়নে আমরা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করি সেটা ব্যবহার করবেন না। কাশ্মীরি লঙ্কা আর রসুন বাটাটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু লঙ্কা আর রসুন বাটার সময় তো বেসনের ব্যবহার করতে পারেন, একসাথে দিয়েও বেটে নিতে পারেন, তাহলেও দেখবেন একইভাবে আপনারা মশলাটা বেগুনের গায়ে মাখিয়ে নিতে পারবেন। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এবারে মশলা মাখিয়ে নেওয়া বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এইভাবে যদি বেগুন ভাজা হয় তাহলে স্বাদও যেমন অসম্ভব ভালো হয় এবং তেলটাও খুব একটা লাগে না। সাধারণত আমরা বেগুন ভাজতে গেলে বেশ অনেকটা পরিমাণেই তেলের ব্যবহার করি, তবে এইভাবে একবার বেগুন ভেজে দেখবেন স্বাদ তো ভালো হবেই এবং তেলের পরিমাণও খুবই কম লাগবে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। আর হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবেন না। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে বেগুনের গায়ে লাগানো মশলাগুলো পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা বেগুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি বেগুনের টুকরোগুলোকেও ভেজে নেব। রুটির সাথেও ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগবে, আবার গরম ডাল ভাতের সাথেও এই রকম গার্লিক বেগুন ভাজা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই চটজলদি গার্লিক বেগুন ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত।
আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।